হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি চলে এসেছি নৈহাটি জংশনে, আর এখন বাজে 4:40। আর 4:40-এ আমি নৈহাটি ব্যান্ডেল লোকালটা ফেল করেছি, তাই আমাকে এখন আড্ডা মারতে হবে, টাইমটা কাটাতে হবে। তাই তোমাদের সামনে একটা ভিডিও বানাবার জন্য আমি এখন যাব নৈহাটি স্টেশন থেকে বড়মার ঘাট। তাই এখন স্টেশন থেকে বেরিয়ে পড়লাম, আর স্টেশন থেকে বেরিয়ে যেই সিধা রাস্তাটা যাচ্ছে সেটি হলো নৈহাটি স্টেশন থেকে বড়মা ঘাট যাওয়ার রাস্তা। আর এই রাস্তার ওপরই সেই বড়মার বিখ্যাত মন্দির পড়বে, যেটিকে কালী মন্দির নামে পরিচিত, বড়মা কালী মন্দির। তো ফাইনালে আমি এখন চলে এসেছি সেই বড়মা কালী মন্দিরের সামনে। এটাই হলো সেই বড়মার কালী মন্দির। আর আমি এখন সোজা যাচ্ছি নৈহাটি বড়মা ঘাটের দিকে। আর এইদিকে যেতে যেতে দেখি একটা ইন্দুরকে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। তো ভিউয়ার্স, আমি এখন চলে এসেছি ফাইনালি একদম নৈহাটির ঘাটেতে। আর ঘাটে থেকে আমি একটু নেমে পড়লাম গঙ্গার জলেতে। এখানে গঙ্গার জল তো পুরো উতাল হয়ে আছে, কারণ এখন বর্ষাকাল, তাই এখন প্রচণ্ড জল। আর আমি যেই জায়গাটাতে এখন দাঁড়িয়ে আছি সেটি হলো নৈহাটি। এই নৈহাটিটি হলো উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। আর ওই যে দূরে যেই শহরটা দেখতে পাচ্ছ গঙ্গার ওপারে, ওটা হলো হুগলি ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ে। যেমন চুচুড়া, ব্যান্ডেল শহর, ওই দিকেই যেতে হয়। আর এদিকে আমরা যখন ঘাট পেরিয়ে যাই তখন ওই স্টেশন থেকেই আসি। আর আমি এখন চলে এসেছি সেই টিকিট কাউন্টারে, কারণ এখান থেকেই সেই টিকিট নিতে হয় লঞ্চে চাপার জন্য। কিন্তু ট্রেনটি লেট করায় আমি নৈহাটি ব্যান্ডেলের ফার্স্ট ট্রেন 4:40-এর ট্রেনটিকেও পাইনি। তাই আমি ভাবলাম যে এই সময়টা একটু তোমাদের সাথে কাটাই, তাই চলে এলাম এই গঙ্গার ঘাটে তোমাদের সাথে সময় কাটানোর জন্য। তো ভিউয়ার্স, তোমরাও যদি নৈহাটি ব্যান্ডেলের ফার্স্ট ট্রেন মিস করো, আর তোমরা যদি হাওড়া বা বর্ধমান যাবার রুটের কোনো ট্রেন ধরতে চাও, তো তোমরা এই কাজটা করতে পারো। তোমরা এখানে চলে আসতে পারো নৈহাটি বড়মার ঘাটে। আর ঘাট পেরিয়ে তোমরা ওদিকে চুচুড়া স্টেশন পেয়ে যাবে এবং ব্যান্ডেল স্টেশন পেয়ে যাবে, সেখানে তোমরা যেতে পারো। এই ব্যস্ত শহরে তোমার মূল্যবান সময়টি বেঁচে যাবে এবং তোমরা তোমাদের মঞ্জিলে পৌঁছাতে পারবে। তো আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেল। তো আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ছোট্ট মিনি ব্লগটি এখানেই শেষ করলাম।